হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো সবাই? আজকে আলোচনা করব হচ্ছে উদাহরণ 3 নিয়ে। উদাহরণ 3-এ প্রশ্নটা আগে দেখে নিই। প্রশ্নটা হচ্ছে সি ইকুয়াল একটা সেট দেওয়া, আর এই সেটটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেটটা হচ্ছে সি ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন 18। এখানে এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলা হয় কোনগুলোকে? মানে নেগেটিভ, তারপর পজিটিভ এবং জিরো, প্রত্যেকটা সংখ্যা নিয়েই হচ্ছে পূর্ণ সংখ্যা। এর মধ্যে আমাকে নিতে হবে ধনাত্মক বা পজিটিভ সংখ্যাগুলা। এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন 18, অর্থাৎ এক্সটাকে যদি আমি বর্গ করি তাহলে সেই সংখ্যাটা 18 থেকে ছোট হতে হবে, কোনোভাবেই 18 সমান বা বড় হওয়া যাবে না। এবার সমাধানে চলে আসি। সমাধান হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ আমরা জানি যে 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 ডট। এখন এক্স ইকুয়াল যদি 1 হয় সেক্ষেত্রে এক্স স্কোয়ার হবে 1 স্কোয়ার মানে 1। তো 1 কিন্তু 18 অপেক্ষা ছোট। এক্স ইকুয়াল 2 হলে হবে এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার অর্থাৎ 4, 18 অপেক্ষা ছোট। এক্স ইকুয়াল 3 নিলে 3 3 9, 18 অপেক্ষা ছোট। আবার এক্স ইকুয়াল 4 নিলে এক্স স্কোয়ার হবে 16, যেটা 18 অপেক্ষা ছোট। এখন এক্স ইকুয়াল যদি 5 নিই সেটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার ইকুয়াল 25, 18 অপেক্ষা বড়, যা মানে গ্রহণযোগ্য নয়, কারণ এটা 18 অপেক্ষা বড়। তো সুতরাং গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ হচ্ছে 1 2 3 এবং 4। তো সুতরাং নির্ণয় সেট সি ইকুয়াল 1 2 3 4, এটাই হচ্ছে 3 নাম্বার অঙ্কের অ্যান্সার।